আসসালামু আলাইকুম। আমি জামাটা কাটার জন্য নিয়েছি। দেখুন, জামাতে লেস লাগাবো, ওটা সালোয়ারের কাপড়। তো কাপড়টা আমি আগে কেটে মানে এই ফুলগুলা সব উপর দিকে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে কারণ যদি আপনার মানে এখানে আপনার পঁয়- ইয়ে 45 ইঞ্চি ঝুল, সেখানে আমি এই কাপড় হচ্ছে যে সমান করে ভাঁজ দিয়ে কেটে এই যে আপনার দুই ফুলি যাতে পিছনের পাট সামনের পাট যাতে ফুলগুলা আপনার মানে উপর দিকে থাকে। হ্যাঁ, সেইভাবে আমি কাপড়টা কেটে নিয়ে মানে কেটে নেওয়ার পরে এই যে ভাঁজ দিয়ে দেখুন আমি এখন কাপড়টা কাটতেছি। দেখেন কোনটা কতখানি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গলা আপনার কলার গলা হবে, ভ্যান গলা কলার হবে। ওই জন্য এই সিনা আপনার 40 ইঞ্চি, কোমর 38 ইঞ্চি, আর এই মোহরা 21 ইঞ্চি, মানে কোমরের ওখানে 21 ইঞ্চি। এই হাতার এখানে যেহেতু বেশি মোটা না, আপনি 6.5 কেটে নিয়েছি। এই যে আর মহল বলে, ওটা আমরা বগলি বলি। হ্যাঁ, কাঁধের অংশ বলি, যে রকম মানে বলে আর কি। হ্যাঁ, অনেকে অনেক ধরন করে বলে, তো আমরা ওই রকম করেই বলি আর কি। যে কেউ বলে কাঁধ, আর মহল, বগলি, হাতা। হ্যাঁ, তো আমি হাতার ওখানে কেটে নিয়েছি, নিয়ে সোজাই লম্বায় কেটে এসে অন্তরে দেখেন ওখানে গোল করে কেটে দিলাম। নিচের আরামটা গোল করে কেটে দেওয়ার কারণে সুন্দর হবে। ঠিক আছে? তো জামাটা আপনার 44 ইঞ্চি হবে, 45 ইঞ্চি আছে, 44 ইঞ্চি হবে। এখন আমি হাতাটা কেটে দিচ্ছি। হাতাতে মনে করেন যে আমি এই পায়জামার সালোয়ারের যে কাপড় আছে সেই সালোয়ারের কাপড় দিয়ে আপনার হচ্ছে যে ওই মানে কাপড় কেটে কেটে বসাবো। আবার জামার কাপড় দিয়ে দড়ি বানাইছি, সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে বানালাম। বানানোর পরে দেখুন আপনার হচ্ছে যে এই হাতার ফুলগুলোও এই উপরে থাকবে। এই যে এখানে একটু আপনার 2 ইঞ্চি হচ্ছে যে জোড়া দিতে হবে। হ্যাঁ, 2 ইঞ্চি জোড়া দেওয়া লাগবে। দিয়ে দেন হাতা আমি রাউন্ড করে কাটে এখানে, হ্যাঁ, হাতাটা হচ্ছে আপনার একটু ছাটানো হবে, কারণ ওই হাতার অংশগুলো খুব সুন্দর জানি হয়ে থাকে এই জন্য। এই যে দেখুন, এই যে এই সিস্টেম। এটা লম্বা নিয়ে এসে আপনার 17 ইঞ্চি, আর হচ্ছে যে আপনার পাতালে আপনার 8 নিয়েছি, 7.5 থাকবে, 7.5 7 থাকবে এরকম। আর কলার যে বানাবো সেই কলারের কাপড়টা কেটে নিচ্ছি আমি, দেখেন। তো এই কলারের কাপড় কেটে নেওয়ার পরে এইভাবে আমি কিভাবে জয়েন দিব এটা সেলাই আপনাদেরকে দেখাবো, এটা কিভাবে কলারটা বানাবো আমি।